আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব প্লের ইংলিশ ক্লাস, ঠিক আছে? আমরা গত ক্লাসে পড়েছিলাম পি, তাই না? ক্যাপিটাল এবং স্মল লেটার পি পড়েছিলাম। তোমরা তোমাদের হ্যান্ডরাইটিং বইটা অরিয়েন্ট রাইটিং অ্যান্ড প্র্যাকটিস অ্যালফাবেট এই বইটা একটু কষ্ট করে সামনে রাখবে এবং প্র্যাকটিস খাতাটা বের করবে। বইয়ের পেজ নাম্বার আমরা আগে গত ক্লাসে পড়েছিলাম ক্যাপিটাল এবং স্মল লেটার পি। আজকে আমরা লিখব কিউ, ঠিক আছে? ক্যাপিটাল এবং স্মল লেটার কিউ। পেজ নাম্বার 40 and 41 বের করো, ঠিক আছে? আচ্ছা, আমাদের বই এবং খাতায় দুটোতেই যেভাবে লাইনগুলো দেয়া আছে আমরা সেভাবেই লাইনটা দিব। আমাদের বই এবং খাতায় কিভাবে দেয়া আছে? একটা দাগ, দুইটা, তিনটা, চারটা। আমাদের লেখা শুরু করতে হয় কোথা থেকে? ক্যাপিটাল লেটার আমরা শুরু করব প্রথম লাইন থেকে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে গিয়ে এভাবে আর এভাবে টানতে হবে। এটা হলো কি? কিউ, ঠিক আছে? তারপর আমরা লিখব স্মল লেটার কিউ। স্মল লেটার কিউ লেখার জন্য সোজা করে একটা দাগ দিয়ে তারপর এরকম সামান্য একটু গোল উঠাই, দাগটা উঠিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে হয়ে গেল স্মল লেটার কিউ। তোমরা প্রথমে হ্যান্ডরাইটিং বইয়ে লেখাটা শেষ করবে। হ্যান্ডরাইটিং বইয়ে শেষ করে তারপর প্র্যাকটিস খাতায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা কিউ দিয়ে আমাদের দুটো শব্দ শিখতে হবে, ঠিক আছে? আমাদের কি ওরালে বলতে হয় দুটো শব্দ। তাহলে কিউ ইজ ফর কি হবে? কিউ ইজ ফর কুইন, কিউ ইজ ফর কোয়েল। কোয়েল চেনো তো সবাই? আমরা এই যে কোয়েল পাখি, ঠিক আছে? কোয়েল পাখি। আর কুইন, কুইন অর্থ রানী। তাহলে আমরা আজকে কি শিখলাম? কিউ ইজ ফর কুইন অ্যান্ড কোয়েল। কিউ ইজ ফর কুইন, কোয়েল। গত ক্লাসে আমরা রাইমস পড়েছিলাম, দুটো রাইমস শিখেছিলাম। গত দুটো ক্লাসে আমাদের দুটো রাইমস শেখা হয়েছিল। একটা ছিল পেজ নাম্বার 14। 14 এ ছিল কি? রেইন রেইন গো অ্যাওয়ে, ঠিক আছে? তাহলে আমরা রেইন রেইন গো অ্যাওয়েটা একটু রিভিশন করি। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল টমি ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। ঠিক আছে? মনে পড়েছে? আচ্ছা, আরেকটা রাইমস ছিল পেজ নাম্বার 13 এ, গার্লস এন্ড বয়েজ। এখন আমরা গার্লস এন্ড বয়েজ রাইমসটা একবার রিভিশন দিয়ে দিই। রাইমসের নাম কি? গার্লস এন্ড বয়েজ। গার্লস এন্ড বয়েজ কাম আউট টু প্লে, the moon does shine as bright as day. আবার বলি, গার্লস এন্ড বয়েজ কাম আউট টু প্লে, the moon does shine as bright as day. আমরা আরেকটা পড়া শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের হ্যান্ডরাইটিং বইয়ে পেজ নাম্বার 77। 5 ভেজিটেবলস নেম। 5 ভেজিটেবলস নেম মনে পড়েছে? কি কি পড়েছিলাম ভেজিটেবলস নেম গুলো? পটেটো, অনিয়ন, টমেটো, ক্যারট, বিন।
পটেটো, অনিয়ন, টমেটো, ক্যারট, বিন। আমরা পেছনের লেটারগুলো একবার রিভিশন দিয়ে নিই, ঠিক আছে? Capital letter D, small d, ঠিক আছে? Capital letter E, small e, capital letter F, small f, capital letter G, small g, capital letter H, small h, capital letter I, small I. লিখেছি? মনে পড়েছে? এবার আমরা বাকি লেটারগুলো শুরু করব। তাহলে এখানে এই লেটারগুলো মুছে দেই। ক্যাপিটাল লেটার জে। দেখো স্মল লেটার জেটা কোথা থেকে শুরু করতে হবে? স্মল লেটার জেটা মাঝের লাইন থেকে শেষের লাইনে চলে আসবে, আর উপরে একটা এরকম বিন্দু হবে জে। ক্যাপিটাল লেটার কে, স্মল লেটার কে, স্মল লেটার কে এই অংশটা মাঝের লাইনে হবে। ক্যাপিটাল লেটার এল, স্মল এল, ক্যাপিটাল লেটার এম, স্মল এম, capital letter N, small m, capital letter O, small o, ঠিক আছে? Capital letter P, small p, capital letter Q, small q, ঠিক আছে? মনে এসেছে? আচ্ছা, তোমরা তাহলে কষ্ট করে প্র্যাকটিস খাতায় কিউ লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবে, ঠিক আছে? আমি চেক করে দিব। আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্টস করবে, সেখানেই সলিউশনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে সবাই আজকে এখানেই আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু